শুধু গ্রামগঞ্জে নয়, বেহাল রাস্তার জেরে দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে কলকাতা সহ শহরতলির মানুষজনকেও। এদিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে হাইল্যান্ড পার্ক সহ শহরের একাধিক জায়গায় রাস্তার এই করুণ ছবি জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। হ্যাঁ, রাস্তা খুব বাজে, বিশেষ করে বর্ষাকাল বৃষ্টি যখন হয়, জল যখন জমে থাকে তখন তো বোঝা যায় না কোথায় গাড্ডা কোথায় কি, তখন তো গাড়ি চালাতে সমস্যা প্রচুরই হয়। হ্যাঁ, তখন তো আমি তো একদিন চাচ্ছিলাম গাড্ডা আছে, বুঝতে পারি জল জমে আছে, হঠাৎ করে গাড়ি সেখানে ফাঁপের জায়গায় মনে হয় পড়ে গেল, আমি পড়ে যাওয়ার মতো এমন অবস্থা। নিউ টাউনের জ্যাংরা হোক বা দক্ষিণের হাইল্যান্ড পার্ক, সায়েন্স সিটির সামনে রাস্তা বা তারাতলা, ইএম বাইপাসের একাধিক এলাকা, বৃষ্টি শুরু হতেই সব রাস্তার যেন একই অবস্থা, বেহাল। যেখানে সেখানে খানাখন্দ, আর তাতে বৃষ্টির জল জমে হয়েছে মরণ ফাঁদ। বাইপাস থেকে দক্ষিণের শহরতলিতে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি, যেখানে আমি দাঁড়িয়ে আছি হাইল্যান্ড পার্কের সামনে। এই রাস্তার দুপাশের অংশে খানাখন্দে ভর্তি, এবং যেমনটা দেখা যাচ্ছে যে রাস্তার মেরামতির কাজের জন্য আরও রাস্তার উপরের অংশ তুলে দেওয়া হয়েছে, যে কারণে আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় খানাখন্দ, কোথাও কোথাও গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়াতে। হাইল্যান্ড পার্কের কাছে বাঘাযতীন ব্রিজে ওঠা ও নামার মুখের এই রাস্তা গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত কঙ্কালসার হয়ে পড়েছে। ইএম বাইপাসের উপরে ভিআইপি বাজারের কাছে রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সায়েন্স সিটির কাছে মিলনমেলা প্রাঙ্গণের সামনের এই রাস্তারও বেহাল দশা, খানাখন্দে ভর্তি, কাদা প্যাচ প্যাচে, ফলে স্থগতিতে চলছে গাড়ি, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। কামালগাছি থেকে পাটুরের দিকে যেতে ঢালাই ব্রিজের কাছে এটাই রাজপুর সোনারপুর পুরসভায় যাওয়ার প্রধান রাস্তা। সেই রাস্তার অবস্থা দেখুন, রীতিমতো প্রাণ হাতে চলছে যান চলাচল। তারাতলা মেন রোডের এই অংশেও রাস্তার উপর থেকে উঠে গেছে পিচের আস্তরণ। ভয়াবহ অবস্থা শহর কলকাতার বিভিন্ন রাস্তার, যার মধ্যে অন্যতম তারাতলা মেন রোড। যে তারাতলা মেন রোড তারাতলা মোড় থেকে সোজা চলে গিয়েছে বেস ব্রিজের দিকে, এবং বেস ব্রিজ হয়ে জিঞ্জিরা বাজার হয়ে বজবজের দিকে। সেই রাস্তার জায়গায় জায়গায় এরকমই সুবিশাল গর্ত, কোথাও রাস্তার ওপর থেকে পিচের আস্তরণ উঠে গিয়েছে। বিপজ্জনক অবস্থা গোটা তারাতলা মেন রোডের, এবং সেখানে মোটরসাইকেল থেকে শুরু করে গাড়ি এবং ভারী গাড়ি সমস্ত যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে। দিন কয়েক আগে বেহাল রাস্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন এসএসকেএমের চিকিৎসক ও এলাকার বাসিন্দা অর্ক বন্দ্যোপাধ্যায়। গত ৩-৪ মাস ধরেই রাস্তাটার হাল অত্যন্ত খারাপ, এবং গত ১০-১২ দিন ধরে যেন চলার অযোগ্য হয়ে গেছে। মানে 4 হুইলার তো বটেই, 2 হুইলার তো মানে মারাত্মক রকমের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হবে, এবং যদি বৃষ্টি হয়ে কোথাও জল যদি দাঁড়িয়ে যায় তাহলে বোঝাই যাবে না যে কোনটা গর্ত এবং কোনটা রাস্তা। অন্যদিকে নিউ টাউন সংলগ্ন জ্যাংরায় রাস্তা মেরামতির দাবিতে দিন পথ অবরোধ করেন বাসিন্দারা। পুলিশের সঙ্গে বচসাও হয়। এভাবে এই আইডেন্টিটি পলিটিক্সের দিকে যাচ্ছে, এই ঘটনাই ঘটবে। ডেভেলপমেন্টের তো কোনো মডেল নেই রাজ্য সরকারের হাতে। কলকাতায় মোটামুটি কলকাতা পৌরসভা থেকে দেখা যাচ্ছে যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং রোডস ডিপার্টমেন্ট রাস্তা কেটে রাস্তাকে সমান করছে। বেশিরভাগ রাস্তা তৈরি করা হয়েছে, কিন্তু এখনও কিছু কিছু রাস্তা খারাপ অবস্থায় আছে। আজকাল এই যে জুলাই মাসে আজকে 13 তারিখ, এত তাড়াতাড়ি বর্ষা আমাদের এখানে আসে না, কিন্তু এই ধারাবাহিক বর্ষার জন্যে পিচের রাস্তা রিপেয়ারিংয়ের একটা প্রতিবন্ধকতা হচ্ছে এই বৃষ্টির জল। তো স্বভাবতই এটা করা দরকার মনে করি, কারণ এর সাথে তো পরিবেশগত সমস্যা আছে, ডেঙ্গু ম্যালেরিয়া সব কিছু আছে। তো স্বভাবতই এটা দ্রুত সারানো দরকার, এবং পুরসভা আপ্রাণ চেষ্টা করছে। রাজনীতির লড়াই চলবেই, কিন্তু বেহাল রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কি, সেটাই এখন বড় প্রশ্ন। সত্যজিৎ বৈদ্য, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।